ভাষাগত ভুল। ভাষাগত ভুল। ডিকশনারিতে তো অনেক ভোকাবুলারি আছে, তাহলে আমার কি পড়া উচিত? আপনি আইএলটিএস 6.5 বা 7 পেতে চান বা 7.5 পেতে চান, তাহলে আপনি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড অফ আইএলটিএস কাস্ট। সো আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় হাসান মোহাম্মদ রাকিব স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যে ভুলগুলো আপনার কাঙ্ক্ষিত আইএলটিএস স্কোরটি পেতে বাধা দিবে বা পেতে দিবে না। সো এরকম অনেক বেশ কিছু ভুল আছে, আমরা জানি যে ভুলগুলো স্টুডেন্টরা করে ফেলে নোয়িংলি অর আননোয়িংলি। ওকে, তো ওই ভুলগুলো কিভাবে কি হতে পারে এবং কিভাবে অ্যাভয়েড করবো আমরা, সেটার উপর আমাদের যদি একটু রোড ম্যাপ দিতেন স্যার। আচ্ছা। প্রথম পয়েন্ট হচ্ছে মানুষ প্রচুর ভুল করে। হ্যাঁ, এটা স্টুডেন্টরা যখন ভুল করছে আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে, সেই ভুলের সংখ্যাও অনেক বেশি। বাট আমি বেসিক্যালি এই ভুলগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। আচ্ছা। প্রথমত, যে আপনার ভাষাগত ভুল। ভাষাগত ভুল, ওকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার পরীক্ষার কৌশলগত কিছু ভুল। ওকে, স্ট্র্যাটেজিক্যাল যে আচ্ছা, মিস্টেকগুলো থাকে। এর মধ্যে আর একটা আমি বলছি অন্যান্য। একটু চালাকি করলাম, অন্যান্যের মধ্যে অনেক কিছু বলা যাবে। আচ্ছা, নাও কাম টু দা ভেরি ফার্স্ট পয়েন্ট, সেটা কি? ভাষাগত ভুল। ভাষাগত ভুল। ভাষাগত ভুলের মধ্যে কি কি আছে? প্রথমত, আপনার এমন হতে পারে যে আপনার ভোকাবুলারি খুব স্ট্রং না, বা আপনার ভোকাবুলারি যে স্টোরটা সেটা খুব কম। আচ্ছা, মানে শব্দ ভান্ডার আসলে কম, ভেরিয়েশনটা বেশ কম। হ্যাঁ, শব্দ ভান্ডারটা কম। এবার শব্দ ভান্ডার কম বা বেশি বলতে আমরা কি বুঝতে পারছি? যেমন দেখেন, আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে বেশিরভাগ যেটা বলে থাকি যে আপনি আইএলটিএস 6.5 বা 7 পেতে চান বা 7.5 পেতে চান, তাহলে আপনি যদি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে ইংলিশ বইগুলা পড়েছেন তার ভোকাবুলারি যদি 60 to 70% ভালোভাবে জানেন, তাহলে আপনার ভোকাবুলারি নিয়ে তেমন কোনো প্রবলেম নাই। ওকে। কিন্তু এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন, তারা একটু বলেন তো, আপনারা কতজন আছেন যারা ক্লাস 1 to 10 পর্যন্ত আপনার ইংলিশ বইয়ের ভোকাবুলারিগুলা 60% to 70% জানেন? আমার মনে হয় এই সংখ্যা 1 to 5%-এর বেশি না। তার মানে আমাদের ভোকাবুলারি, বেসিক ভোকাবুলারিতে একটা প্রবলেম থাকে। সো এই জায়গাটাতে আমি বলবো যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ভোকাবুলারিটা বাড়াতে পারেন। এবার ভোকাবুলারি বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে যে আমি কোন ভোকাবুলারি পড়বো। ডিকশনারিতে তো অনেক ভোকাবুলারি আছে, তাহলে আমার কি পড়া উচিত? সো আমি বলবো সেটা হচ্ছে যে আপনি কেমব্রিজের 5000 ওয়ার্ডের একটা লিস্ট আছে, বা অক্সফোর্ডের 3000 ওয়ার্ডের একটা লিস্ট আছে। এগুলো একটা বেসিক ব্যাপার, বেসিক ওয়ার্ডের লিস্ট, যেটা আপনার A1 থেকে B2 পর্যন্ত হয়। তার মানে আপনি 7 পর্যন্ত চলে যাচ্ছেন বা 6.5 পর্যন্ত যাচ্ছেন, এই রকম লেভেলের ভোকাবুলারি। সো এই ভোকাবুলারি শেখার চেষ্টা করেন। আচ্ছা, আমরা রিসোর্স লিংকটা আমাদের ডেসক্রিপশনে দিয়ে এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে আপনার গ্রামার সম্পর্কে কম ধারণা থাকা। অনেক স্টুডেন্ট আছে, বা আমরা যেমন আইএলটিএস প্রিপারেশন কোর্সগুলো যখন করাচ্ছি, বেশিরভাগ স্টুডেন্টরা দেখতে পাচ্ছি যে তারা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যে ভোকাবুলারি যে গ্রামারগুলো শিখেছে সেগুলো তারা প্রপারলি অ্যাপ্লাই করতে পারছে না। হ্যাঁ, একদম বেসিক একটা এক্সাম্পল যদি আমি দিই, ধরেন টেন্স আমরা 12 বছর ধরে শিখি, খুব কম সময় হলেও 12 বছর ধরে শিখি। কিন্তু আমি যখন আইএলটিএস প্রিপারেশনের জন্য একটা স্টুডেন্টকে নিয়ে কাজ করছি, সে হয়তো অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে এসেছে, কিন্তু তার টেন্স এখনো ক্লিয়ার না। হ্যাঁ। সো তার এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। সো এই ভুলটা যেন না থাকে, এটা একটা স্টুডেন্টের খারাপ রেজাল্টের একটা অন্যতম প্রধান কারণ। এরপরে শব্দের ভুল ব্যবহার। অনেক স্টুডেন্ট আছে যে যেহেতু আইএলটিএস এ ভোকাবুলারি একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে, এই জন্য তারা কি করে, বাজার থেকে কিছু ভোকাবুলারি বই কিনে ফেলে, একদম ভোকাবুলারি লিস্ট কিনে ফেলে, তারপর সেইগুলা ইচ্ছা মতো মুখস্থ করা শুরু করে এবং সিনোনিম শেখা শুরু করে। এবং সিনোনিম শেখার একটা ভালো দিক হচ্ছে আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে মনের ভাব প্রকাশ করতে পারবেন, এটা একটা ভালো দিক। বাট যারা একটু আনকনশিয়াস, তাদের জন্য এটা একটা বিশাল ট্র্যাপ। কারণ তারা কি করছে, একটা ওয়ার্ডের বিভিন্ন সিনোনিম শেখার পর একই জায়গায় ভিন্ন ভিন্ন সিনোনিম ব্যবহার করে ফেলছে। অর্থাৎ ডিকশনটা ঠিক নাই, যেখানে যেই শব্দটা, যেই সিনোনিমটা ব্যবহার করা উচিত ছিল সেই সিনোনিমটা তারা ব্যবহার করছে না। কলোকেশনের একটা ব্যবহার, কলোকেশনের ভুলও হচ্ছে, সেটা আরেকটা পয়েন্ট। এই একটা ব্যাপার। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা এই মুহূর্তে খুবই মহামারীর মতো দেখা যাচ্ছে, যারা বেশি ফোন ব্যবহার করে বা ল্যাপটপ ব্যবহার করে বা কম্পিউটার ব্যবহার করে, তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা প্রচুর বানান ভুল করছে। যেমনটা আমার নিজেরই আছে, তাহলে আপনারই আছে, তাহলে এই বানান ভুলও করা যাবে না। সো এইগুলা ছিল ভাষাগত দক্ষতার যে ভুলটা, এই ভুলের কারণে আপনি আইএলটিএস এ খারাপ করবেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে পরীক্ষায়
বা পরীক্ষার কৌশলের ভুল। আচ্ছা। আচ্ছা, পরীক্ষার কৌশলের ভুল বলতে আমি কি বুঝি? এইটাতে আমি প্রথমে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা না থাকা বা এগুলো সম্পর্কে ভুল ধারণা থাকা। আচ্ছা, প্রশ্নটা কেমন হতে পারে, প্রশ্নটা কেমন হতে পারে, বা ধরেন আমি রিডিং নিয়ে কাজ করছি, রিডিং এর ট্রু ফলস নট গিভেন এর কি কি বিভিন্ন type ডিফিকাল্টি থাকে, বা এগুলা পরীক্ষায় আমি যখন আনসার করছি তখন প্যাসেজে এটা কিভাবে আসবে, আনসার করার ক্ষেত্রে ট্রু কাকে বলে, ফলস কাকে বলে, বা নট গিভেন কাকে বলে, এই সকল বেসিক ব্যাপারে অনেকের ধারণা থাকে ফলস না। নট গিভেন কে একসাথে করে ফেলে অনেকে। এক্স্যাক্টলি, ফলস নট গিভেনকে একসাথে করে ফেলে অনেকে। যেমন লেটার লেখার ক্ষেত্রে, যারা জিটি পরীক্ষা দিচ্ছে তার লেটার লেখার ক্ষেত্রে লেটারে তো নাম লিখতে হয় শেষে গিয়ে। অনেকে আমরা যেমন স্কুল কলেজে কি করেছি, নামের জায়গায় ক খ বা এক্স ওয়াই জেড লিখেছি, এখানেও তারা এক্স ওয়াই জেড বা ক খ লিখে ফেলছে। সো এইগুলা করা যাবে না, প্রশ্নের ভুল এটা যেন না থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্টের অভাব। তারা প্রপারলি টাইমটাকে ব্যবহার করতে পারছে না, যেটা আমরা এর আগের একটা পডকাস্টেও আলোচনা করেছি। সো ওইখানে টাইম ম্যানেজমেন্টটা প্রপার হওয়া উচিত, যে আমি যেন সময় ধরে ধরে প্রপার টাইমের মধ্যে আমার টাস্কটা কমপ্লিট করতে পারি, সেইটা নিশ্চিত করা, এবং আইএলটিএস প্রিপারেশনের যে টাইমটা সেটাকেও একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে আসা, এটা নিয়ে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে অনুশীলনের অভাব। অনেকেই কোর্স করছে, ধরেন ক্লাসে আসে, ক্লাস থেকে চলে যায়, বাসায় গিয়ে বইটা রেখে দেয়, তারপরে আবার ক্লাসে আসে। এর বাইরে গিয়ে যেটা হচ্ছে, এর ফলে যেটা হচ্ছে, তারা প্রিপারেশনের জন্য বা প্র্যাকটিসের জন্য কোনো সময় দিচ্ছে না। সো যারা প্র্যাকটিস করছে না, শুধু আসছে আর শুধু যাচ্ছে, আসছে আর যাচ্ছে, বা কোর্সটা শুধু কমপ্লিট করছে, তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না। হ্যাঁ। এটা হবে না। এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে অন্যান্য, যেটা আমাদের থার্ড পয়েন্ট ছিল। থার্ড পয়েন্টে আমি বলবো যে এইখানে আত্মবিশ্বাসের অভাব। আচ্ছা, অনেক স্টুডেন্ট ভালো, কিন্তু তাদের মধ্যে আত্মবিশ্বাস নাই। তারা খুবই, আমি বলবো, ফ্র্যাজাইল, যে কোনো একটা খারাপ মুহূর্ত, মানে টাফ সিচুয়েশনে গিয়ে সে ভেঙে পড়ে। এইরকম যারা আছে তাদের জন্য আইএলটিএস পরীক্ষায় খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। এক্সামিনারকে দেখে ঘাবড়ে যাচ্ছে, এক্সামিনারকে দেখে ঘাবড়ে যাচ্ছে, বা ওই যে টাইম প্রেসারে গিয়ে কোয়েশ্চেনের আনসার করা, এইটাও অনেক সময় নার্ভাস ব্রেকডাউনের কারণে তারা ভালো করতে পারছে না। সো আমি বলবো যে এই যে তিনটা মেইন কারণ এবং তার যে কিছু সাব পয়েন্ট আছে, এই সকল কারণেই স্টুডেন্টরা আইএলটিএস পরীক্ষায় তাদের কাঙ্ক্ষিত স্কোর পাচ্ছে না। সরাসরি বলতে গেলে তারা পরীক্ষায় খারাপ করছে। ওকে স্যার, সো গেল তো আমাদের ভুলগুলোর ব্যাপারে। আচ্ছা। এখন আমরা এই ভুলগুলো কিভাবে পরিত্রাণ পেতে পারি, কিভাবে রিকভার করবো ভুলগুলো? আচ্ছা, তাহলে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আপনি যে ভুলগুলা করছেন সেই ভুলগুলা করবেন না। করবো না। ওকে, সো আমি আরেকটু পয়েন্ট আকারে একটু কথা elaborate বলবো, ভাবে ঠিক আছে? কিভাবে, হ্যাঁ। সো দেখেন, আমি যে পয়েন্টের কথা বলেছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে ভোকাবুলারি অনেকের স্টক কম থাকে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রচুর ভোকাবুলারি শেখেন। প্রচুর ভোকাবুলারি বলতে আইএলটিএস এর জন্য যতটুকু ভোকাবুলারি হলে আপনি ভালো করতে পারেন, ঠিক ততটুকু ভোকাবুলারি শেখার চেষ্টা করেন এবং সেইগুলা অনুশীলন করেন আপনার স্পিকিং এ, আপনার রাইটিং এ এবং রিডিং এ। যখন ওই শব্দটা পাচ্ছেন সেটা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখা। আচ্ছা, একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি গ্রামারটা শিখে ফেলেন। গ্রামাটিক্যাল এরর যেন না থাকে। আপনি যদি আইএলটিএস রাইটিং এ বা স্পিকিং এ 7 পেতে চান, তাহলে গ্রামাটিক্যাল এররটা শূন্যের কোঠায় নিয়ে আসা খুব জরুরি। একই ভুল রিপিটেড ভাবে না করা। এক্স্যাক্টলি। এবং এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেন বানান ভুল না হয়। আপনি যদি লিসনিং এবং রিডিং এ বানান ভুল করেন, তাহলে আপনি কোনো স্কোর পাচ্ছেন না। হ্যাঁ, সে ফর এক্সাম্পল, একটা কোয়েশ্চেনের আনসার হচ্ছে ইঞ্জিনিয়ার। আপনি ইঞ্জিনিয়ার বানানটা যদি ভুল করেন, বোঝা যাচ্ছে যে আপনি ইঞ্জিনিয়ার লিখেছেন, কিন্তু আপনি এটার জন্য কোনো স্কোর পাচ্ছেন না, কারণ আপনার বানানটা ভুল হয়েছে। সো ইটস দ্যাট ইম্পর্টেন্ট। সো বানান ভুল করা যাবে না। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে অনেকের মধ্যে দেখা যায় যে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু তারা কোনো মক টেস্ট নিচ্ছে না, সরাসরি মূল পরীক্ষায় বসছে। এবং সরাসরি মূল পরীক্ষায় বসার কারণে ওই যে একটা টাইম প্রেসারে গিয়ে এতগুলা পরীক্ষা দেওয়া, অর্থাৎ লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং, 3টা পরীক্ষা পর পর দেয়া, এটা অনেকের জন্য টাফ হয়ে যায়। সো তাদের জন্য বলবো অ্যাটলিস্ট পরীক্ষার আগে 5টা মক টেস্ট দেবেন। আপনি বেশিও দিতে পারেন ইফ ইট ইজ নিডেড। হ্যাঁ, অ্যাটলিস্ট 5টা মক টেস্ট দেয়া, এবং মক টেস্ট দিয়ে একজন এক্সামিনারের সাথে বসে কথা বলা যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কিভাবে আপনি ওভারকাম করতে পারেন এবং কিভাবে আরো বেশি ভালো স্কোর করতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা করা, দেন আপনার পরীক্ষায় গিয়ে বসা। আচ্ছা। এরপরের পয়েন্ট হচ্ছে যে আপনি প্রস্তুতিটা যথেষ্ট নিয়েছেন কিনা। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকে আছে ধরেন খুবই তাড়াহুড়ো করে এক তাড়াহুড়া মাসের করে, মধ্যে হ্যাঁ, 2-2.5 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে দিচ্ছে। কারণ কি, এক্সাম মানে একটা ডেডলাইন আছে, অ্যাডমিশন ডেডলাইন আছে। কিন্তু এর মধ্যে যেটা হচ্ছে, তার কিন্তু আইএলটিএস প্রিপারেশনটা কমপ্লিটই হয় নাই। সে হয়তো 3 মাসের একটা আইএলটিএস প্রিপারেশন কোর্স শুরু করেছিল, 2 মাসের মাথায় গিয়ে সে পরীক্ষা দিয়ে দিল। সো এইটা করলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না। আচ্ছা, অ্যান্ড লাস্ট পয়েন্ট, আপনি পরীক্ষার সময় খুব শান্ত থাকেন।
নার্ভাস হওয়া যাবে না, panic হওয়া যাবে না। নার্ভাসনেস যেন না কাজ করে, এবং আপনি মনোযোগ দিয়ে আপনি যতটুকু পারেন ঠিক ততটুকু আনসার করে আসার চেষ্টা করেন। ইটস নট লাইক আপনাকে সকল কোশ্চেনের আনসার করতে হবে। আপনি তো রিডিং এর 9 পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন না, আপনি কি সবসময় দিচ্ছেন না। আপনার হয়তো 6 দরকার, 6.5 দরকার বা 7 দরকার। সো আপনার যা দরকার সেইটার জন্য দেখবেন ওই 40টা কোশ্চেনের মধ্যে ঠিক ততগুলো সঠিক আনসার করার সুযোগ আছে। যদি আপনি শান্ত থাকেন তাহলে সেটা বুঝতে পারবেন, আচ্ছা এবং মনোযোগ দিয়ে এখানে পরীক্ষা দেওয়া দরকার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি এটা অবশ্যই শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ইউজ দ্য ভেরি লাস্ট মিনিট অফ ইউর আইএলটিএস টেস্ট। অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা কি, যে ধরেন 5 মিনিট বা 10 মিনিট আছে, তখনই মনে করে আরে 10 মিনিট আছে এখন আর আমি কি করব, নার্ভাস হয়ে গেছে, সে আর 10 মিনিট কিছু করছে না, বসে আছে। বিশেষ করে রিডিং এর ক্ষেত্রে রিডিং এর ক্ষেত্রে হয়, রাইটিং এর ক্ষেত্রেও হয়। সো এই ভুলটা করা যাবে না, আপনাকে লাস্ট সেকেন্ড পর্যন্ত কাজ করতে হবে। আপনি যদি আইএলটিএস পরীক্ষায় ভালো করতে চান, ইউ হ্যাভ টু নো হাউ টু ইউজ দ্য ভেরি লাস্ট সেকেন্ড অফ ইউর টেস্ট। এটা করতেই হবে, যারা এই কাজটা করতে পারে তারা আইএলটিএস পরীক্ষায় বাসায় প্র্যাকটিসের সময় যেরকম ভাবে যে 1 মিনিট আর একটু বেশি সময় নেই সেরকম না, সেটাও করা যাবে আচ্ছা। না। আপনার যেন আপনার ওই যে 1 মিনিট মানে হচ্ছে 60 Exactly. 60 সেকেন্ড, তাই না? হ্যাঁ। আপনার 60 সেকেন্ডে 58 সেকেন্ডে গিয়েও থামা যাবে না, আপনি 60 সেকেন্ড পর্যন্ত এই কাজ করবেন। আচ্ছা। সো এটা নিশ্চিত করা যে টাইমটাকে প্রপারলি ইউজ করা। সো এই কাজগুলো যদি কেউ করে তাহলে ওই যে কারণে আজ পরীক্ষায় ভালো করতে পারছে না, সেই ভালো না করার ব্যাপারটা থেকে ভালো করার দিকে মানুষ আগাতে পারবে। সো আইএলটিএস স্টুডেন্টরা এটাতে অবশ্যই ভালো করতে পারবে এইভাবে করে। সো সো অনেক বেশি ইনসাইটফুল ছিল আজকে আমাদের এই ডিসকাশনটা। আশা করছি যে এই ভুলগুলো এড়িয়ে এখন থেকে আমরা যথাযথ ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত স্কোরটি পেতে পারবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন, সরাসরি স্যার উত্তর করবেন সেগুলোর। থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং।